अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ क़ाला यूसुफ़ु लिअबीहि या अबति इन्नी रअयतु अहद अशर कौकबन वश्शम्स वल क़मर रअयतुहुम ली साजिदीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফকে সর্বোত্তম ঘটনা বলেছেন। এর পিছনে কিছু কারণ অবশ্যই আছে, সেটা আমরা একসময় জানতে পারবো ইনশাআল্লাহ। এই সূরা কখন এবং কেন নাজিল হয় এই সম্পর্কে আমাদের কিছু জানা থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআন নাজিল হচ্ছিল তখন সাহাবায়ে কেরাম বলছিলেন একটা গল্পের কথা, ঘটনার কথা। একই ধাঁচের শিক্ষক যদি ছাত্রকে সবসময় পড়ায়, পড়ার মাঝে যদি কিছু টটকা, যদি কোনো গল্প মন ফ্রেশ করার জন্য যদি অন্য কোনো কিছু আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা না করে, তাহলে ছাত্রদের ভালো লাগে না ক্লাস করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই জিনিসটা লক্ষ্য করেছেন। সাহাবায়ে কেরাম তাদের মনের চাহিদা রাসূলের কাছে ব্যক্ত করেছেন যে একটা গল্প শোনালে ভালো লাগতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলছেন যে আমি তোমাকে সর্বোত্তম গল্প শোনাবো। দেখো, সূরা ইউসুফের মতো ভালো গল্প আর কোথাও নাই। আহসানুল কসাস আল্লাহ বলেছেন, এরপরে ঘটনা শুরু করেছে। তাহলে আসুন সর্বোত্তম যে ঘটনা, সেই ঘটনা শুরু থেকে শুরু করা যাক। আল্লাহ তাআলা ঘটনাকে শুরু করেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই আয়াত দ্বারা, এই আয়াতে বলা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতাকে বললেন ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং একটি সূর্য এবং একটি চাঁদ, রাআইতুহুম, আমি এদের সবগুলোকে দেখেছি, লি সাজিদিন, আমাকে সিজদা করছে। এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারি? যখন আমাদের মনে কোনো সংশয় সৃষ্টি হবে, কোনো প্রশ্ন জাগবে, তখন এমন কাউকে জিজ্ঞাসা করা যে এই প্রশ্নের উত্তরটা জানে, যাকে তাকে জিজ্ঞাসা করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলা থেকেই বুদ্ধিমান ছিলেন, মেধাবী ছিলেন, ফাতিন ছিলেন, জাকি ছিলেন। তিনি তার আব্বাকে প্রশ্ন করেছেন। তার আরও ভাই ছিল, কিন্তু ভাইদেরকে জিজ্ঞাসা না করে আব্বাকে প্রশ্ন করেছে। মানে উনি জানেন যে এই প্রশ্নের উত্তর হয়তো আমার আব্বাই দিতে পারবে, অন্য কাউকে জিজ্ঞাসা না করাই ভালো। সেজন্য আমরাও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা আহলে যিকির, আহলে ইলম, এদের কাছ থেকে দিন শিখব, জেনে নেব শরীয়তের বিষয়। যাকে তাকে রাস্তাঘাটে জিজ্ঞাসা করব না। যারা আসলেই দিন সম্পর্কে জ্ঞান রাখে, মাসালা মাসাইল জানে, মৌলানা মানুষ, এমন মানুষকে জিজ্ঞাসা করব। 2-4টা বই পড়েছে এবং অনেক ভাব দেখায় যে আমি অনেক কিছু জানি, এমন কাউকে আমরা জিজ্ঞাসা করব না, বরং তাদেরকে জিজ্ঞাসা করব যারা জানে। এটাও আল্লাহ তাআলার নির্দেশ, এবং আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে এটা বুঝতে পারছি যে উনি দেখছেন আমার আব্বাকে আমি নবী হিসাবে চিনি, আর নবীর ইলম হচ্ছে সে যুগের সবচাইতে বেশি ইলমওয়ালা ব্যক্তি হচ্ছে নবীরা। সেজন্য আমি নবীকেই জিজ্ঞাসা করব। তো আমরাও নবীর ওয়ারিসদেরকেই জিজ্ঞাসা করব, ওলামায়ে কেরামকে। তো স্বপ্নটা কী ছিল? যে আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা। কাউকাব বলেছেন আল্লাহ তাআলা, নজম শব্দ ব্যবহার করেননি। ভাইদেরকে বোঝানোর জন্য কাউকাব ব্যবহার করা হয়েছে। কাউকাব আসলে বলা হয় যে সমস্ত উপগ্রহের নিজস্ব কোনো আলো নাই, আর নজম বলা হয় যার নিজস্ব আলো আছে। দুইটাই তারার অর্থে ব্যবহার হয়।
তবে উপগ্রহ অর্থ ব্যবহার হয় কাউকাব। তো আল্লাহ এখানে বুঝিয়ে দিয়েছেন যে তার ভাইগুলাও কাউকাব, তার বাবার কাছ থেকে আলো নিয়ে চলে, নিজস্ব কোনো আলো তাদের নাই। এদিকে ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান ছিল, সেজন্যই ভাইদেরকে জিজ্ঞাসা না করে বাবাকে জিজ্ঞাসা করেছে। আবার একসাথে অনেকগুলো তারকা, ইন্নি রয় তো আহাদা আশারা কাউকাবান, আমি কয়টা তারকা দেখলাম? 11টি। অতএব এখান থেকে শিক্ষা নিতে হবে, ভাই ভাই রাগারাগি করা যাবে না, আলাদা হয়ে যাওয়া যাবে না। কখনো কক্ষপথ ভিন্ন হওয়ার জন্য আলাদা থাকতে হয়, স্বাভাবিক বিষয়, কাউকাব যেমন, তারকারা যেমন। কিন্তু দিন শেষে সবাই এক, সবাই কিন্তু কাউকাব, সবাই কিন্তু উপগ্রহ, সবাই কিন্তু তারা আকাশে জ্বলজ্বল করছে। তো আমাদেরও দিন শেষে ভাইদের মিশে যেতে হবে, মিলে যেতে হবে। একসাথে থাকার কারণে অনেক সময় ঝগড়াঝাটি লাগতে পারে, স্বাভাবিক বিষয়, যেহেতু কক্ষপথ আলাদা, চিন্তাভাবনা আমাদের আলাদা, সব ভাইয়ের একরকম চিন্তাভাবনা নাও হতে পারে, এই জন্য কিছু মনোমালিন্য হতে পারে। কিন্তু দিন শেষে আবার মিলে যেতে হবে, ভাই ভাই এক হয়ে যেতে হবে, আলাদা হওয়া যাবে না, সম্পর্ক নষ্ট করা যাবে না। সম্পর্ক নষ্ট করার ধমকি হাদিসের মধ্যে আছে, সে জান্নাত পাবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। এই যে সামান্য ছোট ছোট আয়াতের অংশ দ্বারাই আমরা অনেক কিছুই বুঝতে পারছি। এরপরের শব্দে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি একটি সূর্য এবং চাঁদকে দেখেছি, তারা আমাকে সিজদা করছে। সূর্য এবং চাঁদ, বাবা এবং মা, আশ-শামস ওয়াল কমার। সূর্য এবং চাঁদ আসলেই কি সিজদা করতে পারে কিনা এ বিষয়টা আগে দেখে নিই। বিজ্ঞান বলছে তারা নিজ নিজ কক্ষপথে চলে। কুরআনও বলছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, তারা নিজ নিজ কক্ষপথে চলে। যাদেরকে আল্লাহ তাদের নিজ নিজ কক্ষপথে চলাতে পারেন, চালাতে পারেন, সাঁতার কাটাতে পারেন, তাদেরকে দিয়ে আল্লাহ সিজদা করাতেও পারে। তো যাই হোক, বাবাকে বলা হয়েছে শামস, মাকে বলা হয়েছে কমর, সূর্য এবং চাঁদ। এখান থেকেও আমাদের শিক্ষার বিষয় আছে, সেটা হচ্ছে শামস মানে সূর্য, বাবা, বাবা থাকা মানে সূর্য থাকা। সূর্য থাকা অবস্থায় আমরা দিনের অনেক কাজ করতে পারি। তো বাবা থাকা অবস্থায় আমাদেরকে নিজেকে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে যেতে হবে, যাতে করে বাবা না থাকলে আমরা ঠিক মতো চলতে পারি। বাবা হচ্ছে আমাদের মতো সূর্যের মতো, সূর্য থাকলে আমাদের জীবনে আলো থাকে, সূর্য না থাকলে আমাদের জীবনে আধার নেমে আসে। তো শামস বলে আল্লাহ তাআলা বাবাকে উদ্দেশ্য করেছে, অতএব বাবাকে সূর্যের মতো দেখা। বাবা না থাকলে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। আবার যখন সূর্য দুপুরবেলায় তার প্রখরতা আমাদের উপরে ফেলতে থাকে, তখন আমরা সূর্যের দিকে, রোদের দিকে তাকাতে পারি না। বাবার অবস্থা এমন হওয়া উচিত, কখনো নরম কখনো গরম। যখন গরম হবে আমরা ভয়ে বাবার সাথে কথা বলতে পারি না, আব্বা রেগে গেছে। এগুলো গুণ সূর্যের মধ্যে আছে, এই গুণগুলো বাবার মধ্যেও আছে। আবার দিন শেষে সূর্য যখন ডুবে যায়, তখন সূর্য ডোবা দেখতে আমাদের ভালো লাগে। সূর্যের সেই কিরণ, সেই আলো আগের মতো আর থাকে না, তখন অনেক স্নিগ্ধ আলো হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। তো বাবারাও বৃদ্ধ বয়সে এমন হয়ে যাবে, তখন আর তারা গরম দেখাতে পারবে না, নরম হয়ে যাবে, তখনও বাবাদের দেখাশোনা করতে হয়। আমরা যখন দেখতে যাই যে সূর্য ডুবা আমরা দেখব, সেন্ট মার্টিনে যাই, কক্সবাজারে যাই, পদ্মার ধারে যাই, বসে থাকি যে সূর্য ডুবা আমরা দেখব, ঠিক আমাদের যারা বড় বাবা মা তাদের পাশে আমাদেরকে এভাবে থাকা লাগবে। এরপরে আল্লাহ তাআলা কমার শব্দ ব্যবহার করেছে মায়ের জন্য। কমার কখন ওঠে? আসলে কমারের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো দিয়েই তার আলো। তো মা হচ্ছে বাবা দিয়েই, শামস দিয়েই কমার, বাবা দিয়েই মা। ওতে মা থাকবে বাড়িতে, মা থাকবে বাবার তত্ত্বাবধানে, বাবার সাথে থেকে থেকে মায়ের মধ্যে আলো থাকবে। আবার কমার দ্বারা আমরা বুঝি সূর্য না থাকলে সারা রাত আমাদেরকে পাহারা দেয় চাঁদ। এটা হচ্ছে মায়ের মধ্যে আছে এই গুণ, স্নিগ্ধতা, কোমলতা, দয়াদ্রতা। চাঁদের মতো, চাঁদের দিকে তাকিয়ে থাকা যায়, কোনো সমস্যাই হয় না। তো মা হচ্ছে এমন, মায়ের মধ্যে সে রাগটা থাকে না যেটা সূর্যের মধ্যে থাকে। আবার মা আমাদের অসুস্থতার সময় আমাদেরকে রাত জেগে পাহারা দেয়। এই গুণগুলো
মায়ের মধ্যে পাওয়া যায়। তো ইউসুফ আলাইহিস সালাম যে ঘটনাগুলো শুরু করবেন তার সূচনাই হচ্ছে ভাই, বাবা, মা এরা আমাকে সিজদা করছে। এই সিজদা হচ্ছে সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। তো যাই হোক, যে সমস্ত শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেই শব্দগুলো দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে ভাইদের সাথে কেমন ব্যবহার করা উচিত, বাবা মার সাথে কেমন ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা বাবা মার সাথে ভালো ব্যবহার করে ভাইদের সাথে মিলেমিশে থেকে আমাদের দুনিয়ার জীবনযাপন করার তৌফিক দান করুন এবং পিতামাতার সেবা করে জান্নাত লাভ করারও তৌফিক দান করুন।